আমরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সিপাহীজলা স্যারের কাছে আমরা আজকে আসলাম যে গতকাল আমরা নোটিশটি পেয়েছে যে বিশ্রামগঞ্জ কিছু এসটি এরিয়া এবং কিছু ত্রিপ্রাসা এরিয়া নিয়ে যে বিশ্রামগঞ্জকে গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত করবেন। নোটিফিকেশন অলরেডি মোটামুটি ডিএম সাহেবের কাছ থেকে মোটামুটি ব্লগে হইতে মোটামুটি প্রপোজাল কিন্তু কমপ্লিট। তারপরে আমরা আমাদের এমএলএ সাহেব খবর পেয়ে আজকে কালকা ডিএম সাহেবকে ফোন করছে আমাদের এমএলএ সাহেব এবং আমি ফোন করলাম। তারপর ডিএম সাহেব বলছেন এমএলএ সাহেবকে আজকে আমার অফিসে এসে ওনার সঙ্গে দেখা করে একটা অবজেকশন একটা কপি দিতে, কিন্তু আমাদের এমএলএ সাহেব দিয়েছেন। তাই আমি বলতে চাই বিশেষ করে এই আমাদের যে ত্রিপ্রাসা এরিয়াকে নিয়ে যে নগর পঞ্চায়েত করার জন্য তারা যে প্রপোজাল দিয়েছে সেটা হচ্ছে সমতলা আমতলি, যেটাকে বলে আমরা কবরে হারুংপাড়া, দশরথ পল্লী, এই পুষ্করবাড়ি, নরজলা এবং রামকৃষ্ণপল্লী। এই 5-6টা ত্রিপ্রাসা গ্রামকে নিয়ে তারা একটা নগর পঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনটা জিপি, এই চিচড়িমাইল, বরজলা এবং বিশ্রামগঞ্জ। আমি বলতে চাই বিশ্রামগঞ্জ জিপির এখন পর্যন্ত কোনো কোড পাইনি, উনি সম্পূর্ণভাবে যে একটা গ্রাম পঞ্চায়েত। কারণ এখানে তো ত্রিপ্রাসা মেজরিটি, বিশ্রামগঞ্জ বাজারে কাছাকাছি ত্রিপ্রাসা মেজরিটি। তাই ওরা গ্রাম পঞ্চায়েত করতে গেলে মেজরিটি দরকার। সেই মেজরিটি জায়গায় আমাদের এডিসি এরিয়ার ত্রিপ্রাসাদেরকে নিয়ে পঞ্চায়েতের একটা প্রপোজাল দিন। কিন্তু আমরা আজকে এটা নিয়ে আমরা আজকে অবজেকশন দিয়েছেন আমাদের এমএলএ সাহেব। কিন্তু আগামী দিনে এই এটা নিয়ে আমরা আরো একবার আমরা করবো, ডেপুটেশন দিব। বিশেষ করে আমি হারুংপাড়া সমস্ত মানুষকে এই ডেপুটেশনে আসার জন্য আমি আহ্বান করব। পুষ্করবাড়ি, এই রামকৃষ্ণপল্লী, দশরথপল্লী এবং নরজলা, জুরপুকুর, এই সমস্ত লোকগুলাকে ত্রিপ্রাসাদেরকে আমি বলবো যেদিন আমরা ডেট দিব, এই ডেপুটেশন ডিএম সাহেবের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেদিন আমরা ডেট দিব, এই দিনে সবাই একসঙ্গে আসার জন্য আমি আহ্বান করব। কারণ আমরা এডিসি এরিয়াকে আমরা নগর পঞ্চায়েত হতে দিব না, 100% আমরা দিব না। ডিএম সাহেব আমাদেরকে সাড়া দিয়েছেন, উপরে মহলের সঙ্গে উনি কথা বলবেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই যেই প্রপোজালটা ওনারা দিয়েছেন এটা মোটামুটি এখানে স্থগিত থাকবে বলেন।